আদৌ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? রাজনৈতিক ময়দানে নতুন মোড়। প্রশ্ন হচ্ছে, এটা সত্যিই কি নাকি রাজনৈতিক নাটক? এই বিষয়ের উপর কি বলছেন বিশেষজ্ঞরা? আইন কি বলে? বিশেষজ্ঞদের মতামত কি? আর আন্তর্জাতিকভাবে এর প্রভাব কতটুকু ভয়ঙ্কর হতে পারে জানবো আমাদের আজকের এই ভিডিওতে। সম্প্রতি বিএনপির কিছু বক্তব্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উঠে আসছে, কিন্তু বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। কারণ হচ্ছে, সংবিধান রাজনৈতিক অধিকার নিশ্চিত করে, জনগণের ভোটের অধিকার আছে এবং আদালতের অনুমতি ছাড়া এমন সিদ্ধান্ত সম্ভব না। এই বিষয়ের উপর বিশেষজ্ঞরা কি বলছেন? কোনো বড় দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রায় অসম্ভব। এতে দেশের রাজনৈতিক সহিংসতা তৈরি হতে পারে, এমনকি সহিংসতার ঝুঁকি আরও বাড়বে। অনেকেই বলছেন এটা শুধু রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল। এটা আসলে বাস্তবে সিদ্ধান্ত নয়। এই বিষয়ের উপর আন্তর্জাতিক কতটুকু চাপ আসতে পারে, কি বলছেন বিশেষজ্ঞরা? আন্তর্জাতিকভাবে এর প্রভাব কতটুকু ভয়ঙ্কর হতে পারে? গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠতেই পারে, বিদেশি নিষেধাজ্ঞা আসতেই পারে, অন্যদিকে অর্থনৈতিক চাপ আরও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ভাবমূর্তিতে আরও বড় ধাক্কা আসতে পারে। এখানে বিএনপিকে সতর্ক করা হচ্ছে। যদি বিএনপি এই পথ থেকে না সরে আসে, তাহলে আন্তর্জাতিকভাবে তাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। প্রথমে আন্তর্জাতিক সমর্থন কমে যাবে, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, ভবিষ্যতে ক্ষমতায় আসার পথ বন্ধ হয়ে যেতে পারে। সব কিছু মিলিয়ে প্রশ্ন একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ বাস্তবতা নাকি শুধু রাজনৈতিক খেলা? বিশেষজ্ঞরা এখানে বলছেন এটি বাস্তবতা নয়, শুধুমাত্র রাজনৈতিক একটি চাপ সৃষ্টি করা এবং পরিস্থিতি আরও জটিল করে তোলা। শেষ কথা হলো, রাজনীতি হোক জনগণের জন্য, সংঘাতের জন্য নয়। গত 19 মাস ধরে আপনারা দেখছেন বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে। ডক্টর ইউনূসের সময় উনি একটি আইন 4 বার সংশোধন করে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই ব্যবস্থা করেছিলেন। এইভাবে অবৈধভাবে, অন্যায়ভাবে, কোন রকম শুনানি ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য করে দেন। সেই আইনে লেখা হয়েছিল যে যতদিন পর্যন্ত আইসিটি কোর্টে বা যে কোনো আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল বিচার সম্পন্ন না হবে, বা এই যে জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ড, এসবের বিচার যতদিন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তা এখন কথাটা হলো, উনি তো 19 মাস পার হয়ে গেল প্রায়, আওয়ামী লীগের তো বিচার শুরুই হলো না। কয়েকজন নেতাকর্মীর বিচার শুরু হয়েছে, তা শেষও হলো না। আর দলের বিচার তো শুরুই হলো না। তা দলের বিচার যদি আপনি 20 বছর পরে শুরু করেন, তাহলে কি 20 বছর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না? এ কেমন আইন? আপনি আইনে বলছেন দলের বিচার শেষ না হওয়া পর্যন্ত। তা দলের বিচার শুরু করছেন না কেন? দলের বিচার শুরু করবেন না, আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না, আমাদেরকে দলীয় কার্যক্রম করতে দেবেন না, এ কোন বিচার? এ কি কথা? যাই হোক, আশা করা হয়েছিল যে ইউনূসের মব সরকার চলে গেলে একটি নতুন গণতান্ত্রিক সরকার আসলে, সাংবিধানিক সরকার আসলে এই সমস্যাগুলো মিটে যাবে। এই জন্য ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন করেছিলেন, সেই ডিজাইনে
জামাত এবং এনসিপি ক্ষমতায় আসতেছিল, তারাই সরকার গঠন করত এবং বিরোধী দল হতো বিএনপি। এই মেটিকুলাস ডিজাইন তারা করে ফেলেছিলেন প্রশাসনের মাধ্যমে নানানভাবে, এটা সবাই জানে। আওয়ামী লীগের পক্ষ থেকে দেখা হলো যে যদি ওদের হাতে দেশ চলে যায় তাহলে মুক্তিযুদ্ধ হেরে যায়। রাজাকারদের হাতে দেশ চলে গেলে আমাদের ইতিহাস, আমাদের অর্জন, আমাদের সবকিছু ধ্বংস হয়ে যায়। তখন মন্দের ভালো হিসেবে বিএনপিকে বেছে নেওয়া হলো এবং বিএনপিকে নেপথ্য সমর্থন করা হলো এবং তারা যাতে বিজয়ী হয়ে আসতে পারে। এবং তারা চেয়েছিল যে 2/3 না হলে এই জুলাই সনদের এগুলো থামাতে পারবে না তারা। এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং সংখ্যালঘু সম্প্রদায়দেরকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে ধানের শীষকে ভোট দেবার জন্য, এবং সেই ফলাফলে তারা 200 বেশি আসন পায়। এবং নির্বাচনের সময় আপনাদের মনে আছে প্রায় সকল আসনে বিএনপি নেতাকর্মীরা বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হবে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আপনাদের সবাই মনে আছে। সেই হিসেবে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। নির্বাচনে জেতার পর 1 মাস পরে নতুন সরকার গঠন হলো। নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে বিএনপি নির্বাচনের সময় ভোটারদের কাছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগকে নিয়ে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা রাখবে। কিন্তু আমরা দেখলাম যে 8 এপ্রিল তারিখে এই জাতীয় সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং এই নিষেধাজ্ঞা এমনভাবে করা হলো যে আওয়ামী লীগের কোনো বিচার করলো না, কার্যক্রম নিষিদ্ধ। এখন বিএনপি বলছে যে যেহেতু 30 কার্য দিবসের মধ্যে এই আগের সরকারের করে যাওয়া প্রজ্ঞাপনগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয় শুক্রবার পর্যন্ত লাস্ট ডেট, এটা নিয়ে এখানে অনেকগুলো 133টা প্রজ্ঞাপন, তা এটা নিয়ে হিয়ারিং করতে গেলে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে গেলে সময় পার হয়ে যাচ্ছে, তখন ওগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য তারা এটা করেছেন। এবং তাদের কিন্তু একজন মন্ত্রী প্রেস কনফারেন্স মিডিয়ার সামনে বলেছেন যে নিষেধাজ্ঞা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, যারা অপরাধ করেছে শুধু তাদের বিচার হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, কিন্তু যারা আওয়ামী লীগ করে অথচ কোনো অন্যায় করেনি তাদের কোনো ভয় নেই, তাদেরকে গ্রেফতার করা হবে না, তাদের কোনো সমস্যা নেই। এটা উনি বলেছেন, সেটা আছে সবার কাছে। কিন্তু এই নিষেধাজ্ঞার পরই এই শিবির, এনসিপি এদের পোলাপান্ডা যে বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন শহর এলাকায় আওয়ামী লীগের ব্যবসায়ীদের উপরে, নেতাকর্মীদের উপরে মারপিট শুরু করেছে, অত্যাচার শুরু করেছে। এটা কিন্তু অন্যায় এবং এই বিষয়টা সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, এদের এই গুন্ডামি যেন থামায়, এই জন্য আমি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে বিএনপির কি লাভ হলো? শুধুমাত্র তাদের আমার যা মনে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আলাপ করে আমি যা বলছি সেটা হলো যে এই যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা, আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে। সবার ভয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ফেললে তারাই সরকার গঠন করত, তো সেটা থেকে মোটামুটি আওয়ামী লীগকে দূরে রাখা সম্ভব হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনে যেন আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে সব আওয়ামী লীগ পেয়ে যাবে, তখন বিএনপি বা জামাতের লোকরা জিততে পারবে না। অর্থাৎ এইসব কারণে এই নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে এবং তারা বলছে 2-1 মাস যেতে দেন, প্রথমে আগে প্রজ্ঞাপনটা জারি হোক, সরকারি সিদ্ধান্তটা গেজেট আকারে বের হোক, তারপর একটু সময় দেন, এরপর এক সময় আপনারা আদালতে গেলে এটা রিট করলে খারিজ হয়ে যাবে। আমরা সব বুঝি এবং আওয়ামী লীগ পুরনো দল, তারা জানে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, এই সমস্যা কিভাবে কাটাতে হবে তা তারা জানে। আপনারা হয়তো শুনেছেন যে লন্ডনে আছেন আমাদের সিলেটের মেয়র আনারুজ্জামান ভাই, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরে যাবেন, গ্রেফতার বরণ করবেন এবং তার মামলা তিনি মোকাবেলা করবেন। আপনার সাদ্দাম হোসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,
উনিও জানিয়ে দিয়েছেন যে উনি শীঘ্রই দেশে ফিরবেন এবং গ্রেফতার বারণ করবেন এবং আইনি মোকাবেলা করবেন। এতে এখন দেখবেন যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী আগামী কিছুদিনের মধ্যে, মানে বড় বড় নেতা যারা, তারা সবাই দেশে ফিরছে এবং তারা আইনিভাবে মোকাবেলা করবে পরিস্থিতি, তারা দেশে থাকবেন এবং ধীরে ধীরে আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে। জনগণ, দেশের মানুষ অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের পক্ষে আওয়ামী লীগ কথা বলবে। যারা জিয়াউর রহমানকে বিভিন্ন বক্তব্যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে একটা ন্যারেটিভ দাঁড় করান, তাদেরকে কিন্তু এখন বলতে হবে যে এই 8 এপ্রিল তারিখে আওয়ামী লীগকে তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার মাধ্যমে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান গণতন্ত্রের হত্যাকারী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন।